হ্যালো বন্ধুরা, আপনারা কি এরকম মালফা পিঠা বানাইতে চান? তেলে দেওয়ার সাথে সাথে ফুলিয়ে উঠবো এরকম যদি চাইন মালফা পিঠা বানাইতে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাগবো। এই ভিডিওটার মধ্যে শিখাই মুখে এরকম মালফা একদম তেলে দেওয়ার সাথে সাথেই পুরো ফুলিয়ে উঠবে এবং 10-12 দিন এই মালফা পিঠাটা রাখতে পারবে, কোনো খারাপ হইতো না, আরও বেশিও রাখতে পারবা। এই দেখুন কি সুন্দর ফুলিয়ে উঠে তেলে দেওয়ার সাথে সাথে, কি সুন্দর লাগে দেখতে। এইরকম যদি বানাইতে চান মালফা পিঠাতে, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেওয়া রেসিপি হইয়া দিম কীরকম মালফা পিঠা বানাইবে। এরকম কি সুন্দর হয়েছে, প্রথমে একটু শক্ত দাবো, তারপরে একটু সফট হইব একটু পরে, এরকম পুরা বানাইছি কীরকম সুন্দর লাগে দেখতে। এরকম যদি মালফা পিঠা বানাইতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে লাগবো আপনাদের। তো যারা নতুন, যারা চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা নিমু, সুজি নিমু, মানে কাপ দিয়ে নিলে ভালো হয়, আমিও মানে বাটি দিয়ে নিছি ভিডিও বানানোর লাগি, ভিডিওতে দেখতে সুবিধা হইব। ঠিক এরকম সুজি নিলাই, এক বাটি সুজি নিমু। তো আপনারা নর্মাল যে কোনো সুজি নিলে হইব। এরকম একটা বড় গামলার মধ্যে একটা সুজি মিক্স করবো। তো প্রথমে এক বাটি এরকম সুজি দিলাম, কি সুন্দর লাগে। মানে ছোটো দানা সুজিটা নিবা, নিলে ভালো হইব, তাতে মানে বানাইতে সুবিধা হইব। যদি বড়ো দানার নেও তাহলে একটু সময় লাগবে, আর ছোটো দানাটা নিলে ভালো হইব। বেশি করে ছোটো দানাটাও নিবাই সুজি, এরকম ছোটো দানাটা একটু সুজি নিবাই এক বাটি, বা কাপ দিয়ে নিলে হইব, যার যেরকম মেজারমেন্ট করার আছে ওরকম নিবে। আমি এক বাটি এটা নিলাম, সুজি নিলাম। তারপর এটার মধ্যে আমি এখন ময়দা নিব, ময়দা সেম এরকম এক বাটি দিয়ে নিব মাখিয়া, এক বাটি ময়দা লইলাম। ময়দা এরকম বাজার থেকে কিনে আনতে পারবে, নর্মাল যেটা ময়দা পাবে, ময়দা এর কোনো অসুবিধা নাই। এই ব্র্যান্ডের লাগবে, অন্য ব্র্যান্ড যে কোনো ময়দা, খোলা ময়দা হইলেও প্যাকেটের ময়দা হইলেও। ময়দা দিলাম 2 বাটি, সুজি 1 বাটি দিলাম, ময়দা 2 বাটি দিলাম, তারপর চিনি দিব। এগুলো ময়দাটা দেওয়া শেষ, দিলাম চিনি দিব। চিনি স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারে, চিনি যার যেরকম মিষ্টি ভালো, যার যেরকম মিষ্টি পছন্দ হয় সেই মিষ্টি অনুযায়ী চিনিটা দিবে। চিনিটা বাটি দিয়ে মাফিয়া দিলে হইব, না মাফিয়া দিলে হইব, কোনো অসুবিধা নেই। মাফিয়া দিলে একটা আইডিয়া পাইলাম আর মিষ্টি অনুযায়ী। আমি অতটুকু চিনি দিলাম 1 বাটি, আরও বেশি দিতে পারবে। এখন জল দিম, গরম জল দিলে পারবে। যদি তাড়াতাড়ি বানাইতে চাই, মানে আপনার কাছে সময় কম থাকে, তাহলে গরম জল দিবে। আর যদি চাই, যদি না আমি 2 ঘন্টা 3 ঘন্টা পরে বানাইম, তাহলে এরকম ঠান্ডা জল দিয়ে এটা গুলিয়ে রাখতে পারবা। বেটার বানানোর লাগি আমি গরম জল দিলে আমি তাড়াতাড়ি বানাইম, বেশি সময় ভিডিও বানানোর লাগি আমি তাড়াতাড়িটা বানাইম, বেশি সময় রাখতাম না। এরকম একটু একটু করে জল দিয়া একটু গরম বেটার করে বানাইম আমি। জল দিয়া প্রথমে আমি গুলি নেই, তারপরে আপনারা ভিডিওটা পুরো দেখাইলাম। ভালো করে মিক্স করতে লাগবো চিনি, এগুলা আপনারা শুকনো মিক্স করতে পারবা। প্রথমে যেগুলো দিলা সুজি, আটা, সুজি, ময়দা আর চিনি, চিনি দিয়ে এটার ভালো করে আগে মিক্স করিয়া তারপর জল দিবা, ভালো হইব। আর যদি এরকম মিক্স করার কিছু মেশিন থাকে তাহলে আরও ভালো, নাহলে তো এরকম জল দিয়া হাত দিয়ে মিক্স করতে পারবা। একটু মিক্স করে ভালো করে একটু মিক্স করবো, চিনিটাও গলি দিব, একটু সুন্দর হইব ব্যাটারটা। তো একটু ভালো করে মিক্স করবা, যাতে মানে মালপাটা সুন্দর হয়। এটা যত বেশি মিক্স করবা তত ভালো, নাহলে একটু করতে পারবা। ভালো করে এটা মিক্স করিয়া একটু সময় লাগে, 15-20 মিনিট লাগে রাখি দিবে। যারা কেউ যদি সকাল দিকে এরকম ব্যাটারটা রেডি করে রাখি দিন, বিকাল দিকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা আপনারা বানাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন এরকম কি সুন্দর হয়েছে। এটা একটু মিক্স করবো, একটু রাখবো, তারপর আমাদের মিক্স হয়েছে না। এখন ভালো করে এরকম করতে লাগবো, নাড়াইতে লাগবো, এটার ভালো করে মিক্স করতে লাগবো। কি সুন্দর, যার যতটুকু দেয় ততটুকু বানাইতে পারবে, যে যতটুকু চাই না আপনারা ততটুকু নিতে পারবে। একটু সময়টা ঘুরিয়ে রাখবো আমি 10 মিনিট, কারণ একটু সুজি আছে তো, সুজি একটু মিক্স হইতে একটু সময় লাগবে, একটা ফুলতে একটু সময় লাগবে। একটু ঘুরিয়ে রাখিয়া, না ঘুরলে হইব, বানাইতে পারবো। ঘুরে রাখলে একটু ভালো হবে, মিক্সটা সুন্দর হইল। কারণ কি সুন্দর হয়েছে, এরকম একটু ঘন রাখতে লাগবে ব্যাটারটা। যদি একটু ঘন রইলে কোনো অসুবিধা নাই, পাতলা হইলে খেতে আবার সমস্যা, আবার আপনারা এগুলো মিক্স করে দিয়ে এটার আবার ঘন করতে হবে। যদি ঘন থাকে একটু করে জল দিয়ে এটা পাতলা করতে হবে, কোনো অসুবিধা নেই। 10 মিনিট লাগে, 10 মিনিট পরে দেখুন কীরকম দেখাইব, দেখতে কীরকম লাগে। 10 মিনিট হয়ে গেছে, এখন দেখুন কীরকম লাগে ব্যাটারটা, কি সুন্দর হয়েছে, একটু কীরকম
মিক্স হয়েছে সবগুলা। এখন এটারে আমরা রেডি হয়ে গেছে দেখুন। এখন এটারে আমরা বাজার লাগি একটা কড়াই নিব, একটা এরকম বড় একটা কড়াই নিতে পারবে। তেল দিবে, কড়াইটা একটু গ্যাসটা আগুন ধরাই দেয়। নিলাম, কড়াইটা বইলাম, গরম হয়ে যাক, তারপর তেল দিব। বাস গরম হয়ে গেছে, এখন একটু তেল দিলাম। তেল রিফাইন তেল দিয়ে দিবা, যে কোনো তেল হইলে হইব, সাদা তেল হইলে হইব। সরষের তেল দিয়ে করতে পারবা, সরষের তেল দিয়ে ভালো হয় না, বাড়ি বেশি তেলটা, মানে এরকম রিফাইন তেল দিলে ভালো, একটু পাতলা তেলটা। বেশিরভাগ রিফাইন তেল দিয়ে ভাজা বড়া এগুলা করে, পিঠাগুলা বেশিরভাগ মানুষে রিফাইন তেল দিয়ে করে। তো প্রথমে রিফাইন তেল দিবা, এরকম একটা প্লেট নিবা। প্লেটটা কী কারণে আমি পরে বুঝাইলাম, গুলোয়া লাগে, ফুল স্টিম দিবা, তেলটা পুরা গরম হইতে লাগবে। যে এই প্লেটটার মধ্যে একটু তেল লইবা, পুরো তেল যদি গরম আছে দেখতে পারবেন আপনারা কীরকম তেল ইয়ে করে। এই প্লেটটার মানে কি, প্লেটটা লইলে কী হয়, গুল হইব, তাড়াতাড়ি ফুলবো, আর এটার সাইডটা সুন্দর থাকে। এটা এই প্লেট লওয়া ডাইরেক্ট যদি কড়াইয়ের মধ্যে দেয়নি এরকম, তাহলে কি তাই নিচে লাগিয়ে যায়, বা কোনো সময় দেখবা এক সাইড ডলি গেছে, বা সাইডটা সুন্দর হয় না। আমি ভিডিও লাস্টে দেখতে পারবা, মানে প্লেট ছাড়া বানাইছি আর প্লেটের মধ্যে বানাইছি, দুটোটা তোফরটা ভিডিও শেষে দেখাইম যখন কী সুন্দর ফুলিয়ে ওঠে। ভিডিও প্রথমে আপনারা যেরকম দেখেন ফুলিয়ে ওঠে এরকম, বা একটু এরকম হয়ে যদি প্লেটও লাগিয়ে হয়, মানে এখন আমি ফার্স্ট দিছি তো এটা লাগি, প্লেটটা একটু গরম দিতে সময় লাগবে, তখন অটোমেটিক ফুটিয়ে গেছে, এটা উল্টে দিবা। এক সাইড হওয়ার পরে একটু তাড়াতাড়ি উল্টে দিবা, তো কি দেবো দুনো সাইড ফুলিয়ে উঠবো। তেলটা পুরো ফুল স্টিম রাখুন, কোনো অসুবিধা নেই, অত স্টিম রাখা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কী সুন্দর হয়, কী সুন্দর ফুলছে। এইরকম সরু আছেন মালফা ফুলে না, তারা লাগি এইটা ঠিক আছে। একটা নিচে প্লেট দিলে কড়াইটা যদি গরম থাকে, তেল আমি একটু কম নিছি, আরও বেশি নিতে পারবো তেল। আমি তো বেশ বাঁচতাম না, বেশি বানাইতাম না, এখন রেডি করতাম, নাহলে একটু ভিডিও বানানি লাগি। দেখুন কী সুন্দর, কী সুন্দর হয়েছে। ওরকম আপনারা নিচে একটা প্লেট দিবা, প্লেট দিলে কী হয়, মানে সুন্দর হয়ে লাগে, হয় মানে গোল হইব, রাউন্ড হইব। কী সুন্দর সাইডটা কীরকম দেখুন, পুরো রাউন্ড লাগে না, কী সুন্দর লাগে দেখতে। তেলও দিবা, আর প্লেটটা নিচে রাখিও ডাইরেক্ট ইয়ে করতে পারবা, তেলের মধ্যে প্লেটটা রাখিয়ে ডাইরেক্ট উপরে ছাড়তে পারবা। যখন স্টিম, দেখুন ফুল স্টিমে আছে আমার। যে আপনারা, আমি খালি ভিডিও দেখানি লাগে সুবিধা হইতো, আর আপনারা দেখতে বুঝতে সুবিধা হইব, এই জন্য প্লেটটা উপরে উঠাইয়া দেখাই না। এখন কী সুন্দর ফুলিয়ে হচ্ছে দেখুন। প্রথমে একটা বানাইছে, এখন আর একটা দেখুন কী সুন্দর, বলের মতো গোল হয়ে গেছে দেখুন। একদম সহজ পদ্ধতিতে সবারই এরকম বাড়িতে বানাইতে হবে। কী সুন্দর লাগে দেখতে, কী সুন্দর হয়েছে। এইরকম ফুলিয়ে উঠবো আপনার প্লেটটা দেওয়ার মানে এটা সাইডটা সুন্দর হয়। সাইডটা দেখুন কী সুন্দর হয়েছে, সাইডটা বেশি সময় লাগে না। ওই দেখুন আমি দেখাই না, বিনা প্লেটটাও যদি হাত না লইন তাও করতে পারবা। এইরকম চার পাঁচটা বানাই আপনারা দেখাইলাম, কী সুন্দর উঠবে। তেলটা পুরো হিট আছে না, তারপরে তেল দেওয়ার পরে একটু করে উঠে দিব প্লেট থেকে, অটোমেটিক ফুলিয়ে উঠবে, তাড়াতাড়ি ফুলিয়ে উঠেছে, অটোমেটিক প্লেটে ছাই দিবে। সাথে সাথে এটাকে উল্টে দিলে কী হইব, সাইডটা পাল্টাই দিলে ইয়ে হয়ে যায়, তাড়াতাড়ি ফুলিয়ে উঠবো। এটারে দেখতে সুন্দর লাগে, কী সুন্দর হয়েছে। আর এটা দুনো সাইডটা হয়ে গেলো, তাড়াতাড়ি ফুলবো, কারণ নিচে থাকে না। যেমন কী সুন্দর হয়েছে, সাইডটা বানাইছি যেমন কী সুন্দর হয়েছে, কী সুন্দর। এখন একটু শক্ত থাকবে, একটু করে একটু নরম হইব, একটু সফট হইব, কী সুন্দর হয়েছে। যদি বানাইতে চাই তাহলে এইরকম পদ্ধতিতে বানাইবা। প্লেট ছাড়া যেটা বানাইছি এটা দেখাইলাম, প্লেট ছাড়াটা একটু তেলা দেখা হয়ে গেছে, এটা প্লেটে দিচ্ছি কি সুন্দর হয়েছে সাইডটা। দেখুন এখানে একটা লম্বা লম্বা আছে, দেখো সাইডটে, এটা হলো প্লেট ছাড়া বানানো। দেখো ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে বানাইছিলাম, যেটা প্লেটে দিয়ে বানাইছি তখন কি সুন্দর হয়েছে, রাউন্ড হয়েছে সাইডটা। আর যেটা ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিছি এটা হলো প্লেটের ব্যবহার, প্লেট দিলে এইরকম হয়। যদি প্লেট দিন না তাহলে তখন সাইডটা দেখো সুন্দর হইতে না, সাইডটা কীরকম লাগে না, এটা লাগে। প্লেটে দিয়ে বানাইলে সাইডটা সুন্দর থাকবো, রাউন্ড থাকবো, দেখতে সুন্দর লাগবে। মানে এখানে প্লেটের আছে আর প্লেট ছাড়াও আছে, দুটোটা বানাইলে আছে, কী সুন্দর হয়েছে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বানানি। তো আপনারা যে বাড়িতে বানাইতে চান তো এইরকম পদ্ধতিতে বানাইবা। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবার চ্যানেলটাকে, কী সুন্দর দেখুন। হয়তো আপনার ভিডিওটা কোয়ালিটি সুন্দর না হইতে পারে, মানে মোবাইলে এদিকে নাড়াছাড়া হওয়ার না নিয়ে, তাহলে
ভিডিওটা কীরকম হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বলবা।